তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি 4টি সেট দিয়েছি, আজকের সেট নম্বর 5, তৃতীয় শ্রেণী। আর এটা হচ্ছে তোমাদের এই ভিডিওতে আমি কিভাবে তোমরা 100% নম্বর তোলো তার একটা টিপস দেব। গণিতে কিভাবে 100 মার্ক 100% অর্থাৎ 100তে 100 পাওয়া যায়, হ্যাঁ। আর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে, হ্যাঁ। তাই আমরা যদি দেখি, এরকম অনেকে যারা 100তে 100 পেয়েছে তাদের মধ্যে কয়েকজনকে তোমরা দেখাচ্ছি মাধ্যমিকে, অর্থাৎ ক্লাস 3তে কিন্তু দেখা গেছে 100তে যেমন 100 পাওয়া সম্ভব, আস্তে আস্তে উপরের ক্লাসে কিন্তু একটু বেশি করে পড়াশোনা, বেশি করে স্টাডি করলে তবেই কেবল সম্ভব হবে। যেমন এরা মাধ্যমিকে অনেকেই গণিতে 100তে 100 পেয়েছে। আমরা যদি মার্কগুলি দেখি, 2023 সালে দেবদত্তা মাঝি, হ্যাঁ, এর প্রাপ্ত নম্বর বাংলায় 98, ইংরেজিতে 100, গণিতে 100, অর্থাৎ এই গণিতে কিন্তু সে 100তে 100 পেয়েছে। কাজেই তোমরা 3তে পড়ো, তোমাদের তো অবশ্যই সম্ভব। ভৌতবিজ্ঞানে 100, লাইফ সায়েন্সে 100, ইতিহাসে 99 এবং ভূগোলে 100। যাই হোক, 100তে 100 তোলার যে টিপস তোমাদের বলেছি, সেই টিপসটা যদি একটু ফলো করো তাহলে আশা করি অনেকটাই তোমরা সফলকাম হবে। বইয়েই কিন্তু আসল চাবিকাঠি, কারণ এই সমস্ত কথা কিন্তু ওরাই কীভাবে ফলো করে, কিভাবে পড়াশোনা করে 100তে 100 পেয়েছে, ও বিশেষ করে তাদের কথাই। যেমন বই, যে কোনো ক্লাসের বইটাই কিন্তু আসল চাবিকাঠি, কারণ টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে, প্রতিটি বইয়ের উদাহরণ অনুশীলন ভালো করে করতে হবে, ছবি দেওয়া অঙ্কগুলো আলাদা করে প্র্যাকটিস করতে হবে, ইউনিট ওয়াইজ পড়ো, এটাই সবচেয়ে জরুরি। প্রতি ইউনিট থেকে প্রশ্ন আসে, যেমন ইউনিট 1 সংখ্যা যোগ বিয়োগ ধারা, ইউনিট 2 গুণ ভাগ, ইউনিট 3 মাপ টাকা, ইউনিট 4 সময় জ্যামিতি। এক ইউনিট শেষ না করে অন্য ইউনিট শুরু করো না। এরপর অঙ্কগুলো লেখার সঠিক নিয়ম মানো। পরীক্ষায় অনেক নম্বর কেটে নেয় শুধু লেখার জন্য। যোগ বিয়োগ সোজা করো, গুণ ধাপ দেখাও, শব্দ সমস্যায় আগে কি দেওয়া আছে, হ্যাঁ, সেগুলি লিখো, শেষে উত্তর বাক্য লিখো। উদাহরণ মোট যেমন 203 টাকা, এরকম উত্তরটা লিখবে। ছোট অঙ্ক ফ্রি নম্বর, যেগুলি একদম সহজ, কথায় লিখো, সংখ্যায় লিখো, ছোট চিহ্ন বড় চিহ্ন সমান চিহ্ন বসাও, স্থানীয় মান, ছোট ধারা, এগুলি ভুল করা মানে নিজেই নম্বর ছেড়ে দিয়ে আসা, ঠিক আছে। এরপরে ছবি ভিত্তিক প্রশ্ন আলাদা করে প্র্যাকটিস করো। ক্লাস 3 এর ছবি দেখো, অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। পুঁতির ছবি, সংখ্যা বানানোর ছবি, গাছ ফল বল দেখানো ছবি, এগুলি বারবার আঁকিয়ে বোঝো। ভাগ গুণ মুখস্থ, যোগ বিয়োগ মুখস্থ করো। 2 থেকে 10-এর নামটা একবারে ঠোঁটস্থ করে রাখো, শুধু মুখস্থ না, বোঝার চেষ্টা করো। যেমন 8 গুণ 3, 3 8 24, মানে 3টা 8 যোগফল 24। এরপর ভুল কমানোর 5টি গোল্ডেন রুল, প্রশ্ন পুরো পড়বে, তাড়াহুড়ো নয়, সংখ্যা ঠিক মতো বসাবে, কপি পরিষ্কার রাখবে, শেষে 5 মিনিট দেখে নেবে। পরীক্ষার আগে 7 দিনের যে প্ল্যান, সেটা একদিনে ইউনিট 1 ইউনিট 2 এভাবে করে 4 দিনে 4টা ইউনিট, তারপর সব নামতা 5ম দিনে এবং সহজ অঙ্ক, 6ষ্ঠ দিনে মডেল টেস্ট এবং 7 দিনে শুধু রিভিশন। অভিভাবকদের জন্য টিপস, বকাঝকা নয়, প্রতিদিন 30 থেকে 40 মিনিট শিশুকে নিজে বলতে দাও, ভুল করলে ধৈর্য ধরো। শেষ কথা, ক্লাস 3 এর ম্যাথ কঠিন না, নিয়ম মেনে পড়লে, পরিষ্কার রাখলে, বই ভালো করলে আশা করি 100% সম্ভব। এবং ইউনিট টেস্ট, বিগত বছরে যে ইউনিট পরীক্ষার প্রশ্ন আছে, হ্যাঁ, ফার্স্ট ইউনিটের প্রশ্ন যেমন এরকম একাধিক স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন বারবার প্র্যাকটিস করতে হবে। যাই হোক, এখানে তোমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, এখানে এক এক করে টোটাল 20 মার্কের একটি প্রশ্ন দেওয়া আছে। আমি একটু বড় করে দেখাই, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরে 2 নম্বরে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও, 3 নম্বরে নিচের প্রশ্নগুলি, এরকম করে টোটাল 7 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি প্রথমে 1 নম্বরের প্রশ্ন দেখাবো। প্রতিটা প্রশ্নে আমি বিশ্লেষণ সহ উত্তর দেবো। 413 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। আমরা যদি বলি এক কথায় বলতে পারি, কিন্তু একটু বিশ্লেষণ দেখায়। সংখ্যাটিতে 413, স্থানগুলো 4 হচ্ছে 4 শতক, এই 4টা, আর 1 হচ্ছে 1 দশক এবং 3 হচ্ছে 3 একক। যে কোনো অঙ্ক আসলে তার 4 শতক মানে কি 4 গুণ 100, অর্থাৎ 400। এখানে 4 আছে শতকের ঘরে, কাজেই 4-এর স্থানীয় মান হবে 4 গুণ 100, 400, উত্তর হবে 400। এরপরের প্রশ্ন, 654 থেকে 29 কম হলে কত হবে, অর্থাৎ আমরা বিয়োগ করব। 654, যেমন এখানেও যদি বিয়োগটা করি, 4 থেকে 9 বিয়োগ করা যাবে না। এ কারণে কি করতে হবে, এক দশক ধার আনলাম, 1 দশক ধার মানে 14 আসলো, 14 থেকে 9 গেলে 5 থাকে, অর্থাৎ এখানে আমরা 5 লিখবো। এখন এখানে যদি ধার এনেছি, এখন দশকের ঘরে 4 আছে, হ্যাঁ, 4 থেকে 2 গেলে কত থাকে, 4 থেকে 2 গেলে 2 থাকে, তাহলে এখানে 2 লিখবো, আর 6টা 6 পরের হবে, অর্থাৎ 625 হবে উত্তর ফলাফল। এরপর আমরা চলে যাব গ নম্বরের প্রশ্ন। এক অঙ্কের সংখ্যাগুলো খুঁজে ছোট থেকে বড় সাজাও। তাহলে এখানে 16,
12, 8, 11, 6, 10, 7। এবার এক অঙ্ক বলতে কি বোঝায়? এক অঙ্কর সংখ্যা যদি বলি, এখানে এক অঙ্কের সংখ্যা মানে 1 থেকে 9 পর্যন্ত, তো এগুলির মধ্যে আছে 6, 7, 8। এগুলিকে আবার খুঁজে ছোট থেকে বড়, মানে 6, 7, 8, এটাই হবে উত্তর। এরপরে আমরা চলে যাব ঘ নম্বরের প্রশ্ন। একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কটি পা আছে? তাহলে একটি মাকড়সার যদি 8টি পা থাকে, 21টি মাকড়সার, হ্যাঁ আমি তোমাদের বলছি 2 থেকে 10 পর্যন্ত নামটা মুখস্থ রাখবে। তাহলে 8 একে 8, অর্থাৎ 8-এর সাথে 1 গুণ করলে 8 হয়। আবার 8 দুগুণ 16, এই যে 16, উত্তর 168 পা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? চিহ্ন বসাও, ছোট চিহ্ন বড় চিহ্ন। 643 বড় না 634 বড়? অর্থাৎ 643 বড়, এই কারণে এইরকম চিহ্ন হবে। তাহলে আমরা যদি তুলনা করি 643 বড়, 634 ছোট, কাজে এরকম চিহ্ন হবে উত্তর। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে খ 96, তোমার না এখানে 2 এর যেমন 8, 16, 24, অর্থাৎ 8-এর ঘরের নাম, তা 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, অর্থাৎ এখানে 32 হবে। হ্যাঁ, আর 5 8 40, এখানে 40 হবে। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, হ্যাঁ ধারাটি দেওয়া আছে 8 16 24 এরকম করে, তাহলে 8 16 24 প্রতিবার 8 করে বাড়ছে। তাহলে 24 8 32, 32 8 40, 40 আর 48, অর্থাৎ 48 আর 56। তাই ফাঁকা ঘরগুলিতে তোমার 32 এবং এই 40 এইগুলি তোমার বসেছে, আমি যেটা দেখিয়ে দিছি, অর্থাৎ এখানে 32, এখানে 40। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 96 থেকে 91 5 কমেছে, 91 থেকে 86 5 কমেছে, 86 থেকে 5 কমলে 81। হ্যাঁ, তো এরকম করে তোমার যদি ভরাট করে দাও, আমরা যদি একটু দেখি 86 থেকে 91 86 5 বার কমছে, তাই ধারাটি 86 থেকে 5 81, 81 থেকে 5 76, 76 থেকে 5 71, 71 থেকে 5 66। ফাঁকা ঘরে বসবে 81 এবং 76, 81 এবং 76। তাহলে আমরা এখানে 81 বসাবো, আর এখানে 76 বসাবো। ঠিক আছে, ওকে। এরপর 3 নম্বরের প্রশ্ন, যোগ করো, বিয়োগ করো, গুণ করো। তাহলে প্রথমে যোগ দেখি, 28 আর 7, 7 আর 8 যোগ করলে হয় 15, 15 আমরা লিখবো এখানে 5, অর্থাৎ 5 লিখি 1 দশক হাতে থাকে। হ্যাঁ, তারপরে 2 আর 1 3, দশকের ঘরে 2 আছে, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, উত্তর 35, অর্থাৎ এখানে 35। আশা করি বুঝতে পেরেছো। এরপরে বিয়োগ করো, 37 থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে 37 থেকে যদি 4 বিয়োগ করি, 7 থেকে 4 গেলে 3 থাকে, অর্থাৎ এককের ঘরে 2টো বিয়োগ, এরপরে 3টা রয়ে গেল, অর্থাৎ হিসাব 37 বিয়োগ 4 33। এরপর আমরা যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি গুণ, 13কে 3 দিয়ে গুণ করলে, আমরা 13 ঘরের নামটা অনেকেই জানি, কিন্তু তারপরও আমরা 13 ঘরের নামটা জানতে হবে না, তোমাদের বলছি 1 থেকে 10 পর্যন্ত। তাইলে 3 3 9, অর্থাৎ 3-এর সাথে 13কে 1 দশক মানে 13 একক, 13কে 3 দিয়ে করলে 3 10 30, এভাবেও করতে পারো। আমি একবার আলাদা আলাদা করে ভাঙিয়ে দেখিয়েছি, কিন্তু তোমাদের যদি নামটা মুখস্থ থাকে 3 3 9, তারপরে 3 1 3, ঠিক আছে, তোমরা যেভাবেই করো। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ঘ নম্বর, ফাঁকা ঘর পূরণ করে, হ্যাঁ দশকের ঘরের স্থানীয় মান ড্যাশ। তাহলে ফাঁকা ঘর পূরণ করো, দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে কত? আমরা যদি দেখি, দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 10। হ্যাঁ, এরপরে ঘ নম্বর, কথায় লেখো 101, কথা হচ্ছে 101, এভাবে তোমরা লিখে দেবে, উত্তর হবে 101। এরপর সংখ্যায় লেখো 899, 800 আর 99, অর্থাৎ 8 9 9, 899। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নে কি বলছে, নিজের সমস্যাগুলি সমাধান করো। হুগলির, হ্যাঁ পহলমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, এখন ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। পহলমপুর গ্রামে ড্যাশ বাড়ি থেকে ড্যাশ বাড়ি এতটি বেশি। তা আমরা যদি একটু প্রশ্নটা দেখি, হ্যাঁ তাহলে কোনটি বেশি? কাঁচা বাড়ি 343, পাকা বাড়ি 285, বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আমরা যদি করি 3 থেকে 5 মানে 13 থেকে, অর্থাৎ এখান থেকে 1 দশক ধার আনলাম, 13 হলো, 13 থেকে 5 গেলে 8 থাকে, অর্থাৎ এখানে 8 লিখবে। তারপরে আর এখানে 4, এখানে এখন 3 আছে, 3 থেকে 8 গেলে 13, অর্থাৎ 5, হ্যাঁ 5 থাকে। হ্যাঁ, তাহলে উত্তর কাঁচা বাড়ি 58টি বেশি, 58টি কাঁচা বাড়ি বেশি। তাহলে আমরা এখন উত্তরটা এখানে কি লিখবো? এখানে লিখবো যেমন পহলপুর গ্রামে এত বাড়ির থেকে এত বাড়িটি বেশি, তাহলে 200 মানে 343 বাড়ি থেকে 285টি বাড়ি এতটা বেশি, তাহলে 343 লিখবে এখানে। হ্যাঁ, তারপরে এখানে লিখবে 285,
তারপর বিয়োগফল যেটা পেয়েছি আমরা, বিয়োগফল কত পেয়েছি 58টি, অর্থাৎ এখানে 58টি বারই বেশি, এভাবে লিখে দেবে। এরপর কাশিমপুর পানের বরজ থেকে 600টি পান তুলেছে, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিমপুর কাছে এতটি পান রইলো, আমরা যদি একটু নর্মালি দেখি সেখানে বিয়োগ করতে হবে 600টি থেকে 368, অর্থাৎ 292টি, 292টি পান, তাহলে 600, 308 এবং 292, তাহলে এতটি 292টি, শুধু একটা খালি ঘর আছে, আমরা এখানে 292টি পান। মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি, 8 টাকার নুন কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? তা আমরা বাজারে গিয়ে 160, 5 এরকম করে তিনটা যোগ করব। তা যোগ করলে আমরা যদি দেখি 160 যোগ 35 যোগ 8, অর্থাৎ 160 আর 35 যোগ করলে হয় 195, 195 সাথে 8 যোগ করলে 203, মোট 203 টাকা। অর্থাৎ আমরা যদি উত্তরটা এখানে দিয়ে দেই, এখানে 203 টাকা, এটা খাতায় করতে হবে। তা আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান, 4টি হনুমানকে 16টি কলা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক হনুমান কয়টি কলা করবে ভাগ করতে হবে? 4 4 16টি, অর্থাৎ 4টি। তা আমরা ভাগটা যদি দেখিয়ে দিই, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, অর্থাৎ প্রত্যেক হনুমান 4টি করে কলা পেল। অর্থাৎ আমার প্রতিটা অঙ্ক আমরা যদি ফলো করি দেখি, তাহলে দেখব যে আসলে 2 থেকে 10-এর মধ্যেই যত রকমের ভাগ অথবা গুণ যে নামতা আছে 2 থেকে 10-এর মধ্যে, সেটার মধ্যে থেকে তোমাদের করতে হবে। ছবিতে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা লেখো, 1 2 3 এরকম 4টি সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা যদি বলি 3 অঙ্কের 4টি সংখ্যা মানে 1 2 3, তাহলে 1 2 3, 1 3 2, 2 1 3, 2 3 1, এরকম অনেক সংখ্যা কিন্তু বানানো যায়। ঠিক আছে, আমরা যদি একটু এখানে লিখি, যেমন 1 2 3, যখন যেটা তোমাদের মনে থাকবে, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন নাই। তারপরে 2 1 3, ঠিক আছে, 2 1 3, তারপরে এখানে তোমার 3 2 1, 3 2 1, তারপরে 3 1 2, এরকম অনেকভাবে আমার 4টি সংখ্যা বানাতে পারলেই হলো। এরপর আমরা চলে যাবো 6 নম্বর। মালায় আছে কতটি পুঁতি? মালায় যদি আমরা দেখি, মালায় ছবিতে দেওয়া আছে 11টি, তাহলে মালায় আছে এখানে 11টি। কীভাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ মালায় আছে 11টি পুঁতি। এখানে 11টি পরে আছে, এটা গণলে 9টি পুঁতি। ঠিক আছে, তাহলে সুতরাং মালায় আগে ছিল 11 আর 9 যোগ করলে 20 হয়। অঙ্কটা আমরা যদি এখানে দেখি, ছবিতে দেখা যাচ্ছে মালায় গাঁথা পুঁতি 11টি, পরে থাকা 9টি, আগে মোট পুঁতি ছিল 11 যোগ 9, অর্থাৎ 20টি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 4 5 6 সংখ্যাগুলি দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা। ছোট সংখ্যা মানে কি? ছোট সংখ্যা মানে সবচেয়ে ছোট ছোট সংখ্যাগুলি আগে বসিয়ে যেতে হবে, অর্থাৎ 4 5 6, এবং সবচেয়ে বড় সংখ্যা মানে কি? বড় সংখ্যাগুলি এক এক করে বসিয়ে যেতে হবে, 6 5 4। আমরা যদি একটু ডিটেলস দেখি, এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আগে বসবে সজাই 4 5 6, এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বড় সংখ্যা আগে বসবে, অর্থাৎ 6 5 4, এভাবে করে। অর্থাৎ এইভাবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আমি কিন্তু একবারে শুধুই অঙ্কটা না, একবারে ডিটেলস বিশ্লেষণ করে আমি দিয়েছি। কাজে এখানে যত দুর্বল স্টুডেন্টই হোক এবং যত ভালো স্টুডেন্ট, সবার জন্য কিন্তু একবারে বুঝতে সুবিধা হয়ে গেল। পরিশেষে এরকম একাধিক ভিডিও আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আশা করি তোমরা এই ভিডিওগুলি যদি এক এক করে একটার পর একটা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই সফলকাম হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।